কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? এবার যদি এটা বলা হয় ফজরের সময় যে তোমরা ঘুমায় থাকো, আজকে কতদিন হয়? অনেকে বলবে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। বুঝ নিয়ে দেখেন তার জীবনেও এই জানোয়ার ফজরের নামাজ পড়ছে। আমি এমন ছেলে দেখছি জীবনেও বলতে পারবো না, আর বলতে তো দূরের কথা, যে নামাজ পড়ছে না এটা আমি বলতে পারবো 100%। 5 বছরেও নামাজ পড়ছে না। এটা কি মানুষের কথা নয়? নামাজও নাই, ইবাদতও নাই, কিছুই নাই, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। বন্ধু বান্ধব, গুন্ডা আছে, মোবাইল আছে, তো আর কি? তা নামাজ আর কি? হ্যাঁ, 22 বছরের 24 বছরের একটা নৌজওয়ান ভাই এক ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন না ভাই, আপনার বিবেককে প্রশ্ন করেন না ভাই। আপনার সমান কত মানুষ তো কবরে আছে, কিন্তু আপনি তো বেঁচে আছেন। 22 বছরের 20 বছরের একদম সুস্থ সবল একটা মানুষ ফজরের নামাজ পড়ে না। আর যে মানুষটা পাগল, তাকে একটু বাদ দিলাম, সে গরম বুঝে না, শীত বুঝে না, আত্মসম্মান কিছু বুঝে না। তা আপনি তো আত্মসম্মান বুঝেন, আপনি তো সবকিছু বুঝেন, এটা নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন না কেন? কি কারণে নামাজ পড়েন না? এবার বলেন। আমি তো প্রায় সময় বলি, যারা ফজরের নামাজ পড়ে না, আমি যদি একবার জিজ্ঞেস করি, যুবক ভাইরা সহ মা বোনও ফজরের নামাজ পড়ে না। এমন পরিবার আছে যাদের পরিবার করতেও পারবে না, ফজরের জামাত করে না, নিজেও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, নিজের ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। আরে গোটা পরিবারের মানুষ ফজরের নামাজ পড়ে না। 6টা 7টা বাজে ঘুম থেকে উঠে। আমি একটা সত্য কথা বলি, তাহলে আমার সবাই মাফ করে দিবেন। যেই মানুষ রাতে ঘুমায় থাকে, ফজরের সময় ঘুমায় থাকে, আল্লাহর ওই মসজিদ থেকে যখন আজান হয়, মসজিদ থেকে যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি মুসলমান পরিচয় দাও। যারা ফজরের নামাজ পড়ে না, 6টা 7টা বাজে ঘুম থেকে উঠে, তা মানুষ উঠে রাখাটা, জানোয়ার উঠে, জানোয়ার উঠে, জানোয়ার উঠে, জানোয়ার উঠে, জানোয়ার উঠে। এটা কোনো মানুষের স্বভাব হইতে পারে না, ইমানদারের স্বভাব হইতে পারে না, ইমানদারের চরিত্র আখলাক হতে পারে না। জানোয়ারের স্বভাব, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, যে নাকি ফজরের সময় ঘুমায়। আল্লাহ তাআলা বলেন, না 6 ঘন্টা 7 ঘন্টা আমি আল্লাহ ঘুম পাড়ায় রাখলাম। তুমি যদি 10টা বাজে ঘুমাও, হিসাব করে রাখবে 10টা বাজে ঘুমাইলে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5:30 বাজে ফজরের জামাত, 8 ঘন্টা ঘুমাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই সাদা আলোকিত দিনকে আমি আল্লাহ অন্ধকারের চাদর দিয়ে রেখে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 30 পারার মধ্যে আছে সূরাতুন নাবা, এর মধ্যে আয়াতটা আছে ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বান্দা এই সাদা আলোকিত দিনকে আমি আল্লাহ অন্ধকারের চাদর দিয়ে রেখে দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি বিশ্বাস করো, তোমার চোখের ঘুম আমি আল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঘুম তো এমনি এমনি আসে না। এমনও মানুষ আছে যারা 4-5টা ট্যাবলেট খায়, এরপরও ঘুমাইতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলেন। অথচ আমরা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলাম, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা আমি আল্লাহ ঘুম পাড়িয়ে রাখলাম। তারপরে আমি বললাম যে ফজরের নামাজের সময় 4টা রাকাত নামাজের জন্য মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপর বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কত সুন্দর করে বলছে। আল্লাহ বলছে, বান্দা আমি তো 4টা রাকাত নামাজের জন্য আমি তোমাকে বলছিলাম, কিন্তু তুমি এই 4টা রাকাত নামাজের জন্য ঘুম থেকে উঠলা না। আরে তোর মতো গাদ্দার, তোর মতো অসভ্য জানোয়ার এই দুনিয়ার মধ্যে নাই। আরে কত বড় গাদ্দার তুমি, আপনারা কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, যে একটা ওয়াক্ত নামাজ পড়েন না, ফজরের নামাজও পড়েন না। হ্যাঁ, ফজরের নামাজের জামাত পড়তেও পারে না। এবার মুসলমান